আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শাদী বাংলা ইউটিউব চ্যানেল ও পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাদী মাহমুদ। ঈদের বাকি আর মাত্র 6 দিন, চারিদিকে ঈদের আমেজ পড়ে গেছে। তো সেই ঈদের আমেজটাকে উপভোগ করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে কুরবানির পশুর হাটে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার চাঁদমোহা হাটে, এবং এই হাটে আমরা আজকে কুরবানির গরুর দরদাম সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও জানানোর সুযোগ করে দেব। তো দর্শক, বাহির থেকে যতটুকু বুঝতে পারছি আজকে চাঁদমোহা হাটে পর্যাপ্ত পরিমাণ কুরবানির গরু ছাগলের আমদানি হয়েছে। তো দর্শক, চলুন আমরা এখন হাটটির ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকে সকল পশুর দরদাম সম্পর্কে জানাই। দর্শক, এই চাঁদমোহা হাটটি মূলত চাঁদমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাঁদমোহা সরকারি উচ্চ বিদ্যালয়ের যে মাঠ, সেই মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা ধীরে ধীরে কিছু গরুর দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? রফিক। এটা কি আপনার বাসায় পালা গরু নাকি কিনছেন? পালা গরু। কতদিন যাবত পালছেন এটা? 4 মাস। 4 মাস। হ্যাঁ। গরুর দাঁত কয়টা? 4 দাঁত। দেশীয় জাতের গরু দেখে আমার মনে দেশি হচ্ছে। একদম পিওর দেশি। এটা চাওয়া দাম কিরকম আছে? একদম 40। 1,40,000। হ্যাঁ। মোটামুটি কেমন নিয়ত আছে যে এমন নিয়ত হলে ছেড়ে দিবেন? 20 হলে বিক্রি হবি না। 1,20,000 হলে বিক্রি করে দিবেন। কিছু কম করতে হবে। তো মোটামুটি দর্শক, এই ধরনের মাঝারি সাইজের গরুর চাহিদা মূলত আমাদের দেশে বেশি হয়ে থাকে। তো দর্শক, মাঠে কিন্তু খুব ভয়াবহ অবস্থা। মাঠে বিপুল পরিমাণ কুরবানির পশুর আমদানি হওয়াতে পুরো মাঠের অবস্থা মোটামুটি কর্দমাক্ত হয়ে গিয়েছে। তো এই পাশে আমরা আরেকটি দেশি গরু দেখতে পাচ্ছি। তো আসসালামু আলাইকুম কাকা, আপনার নাম? আর ব্লু এটা কি আপনার নিজের বাসায় পালা গরু? নিজের পাশে দেশীয় জাতের গরু? দেশি কেমন মানে বেচা কিনা কেমন চাওয়া হচ্ছে? 90, দাম যাচ্ছে 1,20,000। 1,20,000। নিয়ত কিরকম আছে, কেমন হলে ছেড়ে দেওয়ার ইয়ে আছে ইচ্ছা? এই যে 1,10,500 হলেই হবে। 1,10,500। ছোট থেকে আপনার বাসায় পালা গরু? না, এটা কি যে মাছ তিন গায়ে কেনা। 3 মাস ধরে পালছেন। আশা করা যায় এবার মোটামুটি একটা লভ্যাংশ ঘরে নিয়ে ফিরতে পারবেন তো? আল্লাহ দেখা, আল্লাহ ভরসা, দেখা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখতে পারলেন যে মাঝারি সাইজের গরুগুলোর মূল্য প্রায় 1,20,000, 1,10,000 মধ্যেই পাওয়া যাচ্ছে। তবে গরুর আমদানি প্রচুর, সে পরিমাণে ক্রেতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এই পাশে আরো দুইটা গরু দেখি তাহলে আমরা জানতে পারবো যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকার নাম? আমি যাই কাকার বাড়ি কোথায়? পরান বাড়ি। এখানে? হ্যাঁ, ও আচ্ছা। আপনি গরু কয়টা আনছেন? দুটি। দুটা গরু আনছেন? হ্যাঁ। নিজের বাড়ির গরু নাকি? বাড়ির বাড়ির। বাড়ির পাড়া। কেমন কি চাওয়া দাম কত? দাম যাচ্ছে 1,30,000। 1,30,000। হ্যাঁ, আর ওরা যাচ্ছে 1,40,000। 1,40,000। হ্যাঁ। তাহলে জোড়া কত হলো? জোড়া হলো আপনি 2,70,000। হ্যাঁ। বেচা বিক্রি কেমন নিয়ত আছে যে এমন হলে ছেড়ে দিব? 2 হলে ছাড়বো। 2 লাখ হলে ছেড়ে দিবেন? হ্যাঁ, তাহলে গরুর যে পরিমাণ খরচ, মনে হচ্ছে না যে খুব একটা গরু না লাভ হবে না, লাভ হবে। এইরকম মনে হচ্ছে না। এবার না, আমদানিটাই প্রচুর মনে হচ্ছে। আমদানি সে প্রচুর। অনুযায়ী ক্রেতা দেখতেছি না যে পরিমাণ আমদানি। আমদানি বেশি, যারা কম, কিন্তু যে আইডিয়া সে আইডিয়া আসছে না, আসতেছে না। ঠিক আছে, ধন্যবাদ কাকা। তো দর্শক, আমরা এই সাইডটাতে মূলত মাঝারি সাইজের গরুর বেশি আমদানি দেখতেছি, এবং এই মাঝারি সাইজের গরুর চাহিদাটাই আমাদের দেশের মানুষদের বেশিরভাগ থেকে থাকে। তো আমরা এই মাঝারি গরুর দরদাম সম্পর্কে জানার পরে চেষ্টা করব একটু বড় সাইজের গরুর দিকে যাওয়ার। তো দর্শক, আমরা এই পাশে যদি আরেকটি গরু দেখতে পারি, খুব তিরিং বিরিং করে লাফাচ্ছে। হ্যাঁ, খুব শক্তিশালী গরু। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকার গায়ের জোরের মতো কি গরুর জোরও খুব বেশি দেখি? আরে সে জোর গরুর। আচ্ছা, গরুর নাম কি? গরুর নাম হচ্ছে যে লালু মিয়া নাকি? চাঁদ। কালার খুব সুন্দর। যাই হোক, গরু এত লাফালাফি করতেছে, গরু কি মানে কি খাওয়ান গরুকে এত? গরু আপনি খুদ ভুসি, বুটের ভুসি। বাসায় বাসায় পালা হ্যাঁ, গরু? হ্যাঁ, এটা পালা গরু। পালা গরু। নিজের কেমন পালা কেমন গরু। কি চাওয়া দাম কেমন? চাওয়া দাম চাচ্ছে 1,25,000। 1,25,000। হ্যাঁ। বেচা বিক্রি? বেচা বিক্রি তাও ধরেন 100 নিচে না। 100-র নিচে না। হ্যাঁ। তো মোটামুটি এভারেজে দেখলাম যে মাঝারি সাইজের গরু 1 থেকে 120, 10-এর মধ্যে হ্যাঁ। পাওয়া যাচ্ছে। হ্যাঁ। বাড়ি কোথায়? সরলপুর। কাকার নাম বাদশাহ। কাকার গরুও তো দেখি বাদশার মতো দেখতে। গরু কি নিজের বাড়িতে পালা? বাড়ি গরু। বাড়িতে পালা। গরুর কেমন কি চাওয়া দাম কেমন? চাওয়া 110, 110-5। বিক্রি কেমন? 90, 90 দাম করছে। 90 দাম করতেছে। ক্রেতা কেমন মনে হচ্ছে গতবারের তুলনায় এবার? ওই একই, বাজার খুব একটা বেশি না। খুব একটা বেশি না। তবে গরুর খাদ্যের দাম কিন্তু প্রচুর। হ্যাঁ, খাদ্য দাম বেশি। গরু পালন করতে গেলে এখন সমস্যায় বলতে গেলে। 200, 250 টাকা করে হয়। ধন্যবাদ কাকা।
তো আমরা এবার সে যদি দেখি আরেকটি গরু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম কাকা, আপনার নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। গরুর চাওয়া দাম কিরকম? চাওয়া 90। 90। কি দেশীয় জাতের গরু এবং দেশি বাসায় পালন করা? জি জি। 90। বেচা বিক্রি কেমন হইলে আশা আছে মনে যে সারা আশা 70 70, 72 এই 80 70, 72 এর মধ্যে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা। কাকা ভালো আছেন? গরু আনছেন? এটাই গরু? তাহলে কি কাকার কি ছেলে হচ্ছেন নাকি? না ভাই। ভাই। আচ্ছা, তো দর্শক এবার আমরা একটু মাঝারি সাইজের গরুর দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মাঝারি সাইজের গরু রয়েছে। আসসালামু আলাইকুম কাকা। গরু খুব মনে হচ্ছে তেজে আছে। তো গরুকে কি খাওয়ান আপনি? এত তেজ কেন গরু? খুদ ভুসি গুঁড়ো। গরু মনে হচ্ছে আপনার মতনই খুব তেজি। গরুতে যে ভালো খাবার দিলে যাই হোক, গরু কি এটা আপনার বাসায় পালন করা গরু? পালা যাবে। বাসায় পালন করা। কয় দাঁত গরু? 2 দাঁত। 2 দাঁত। কেমন কি চাওয়া দাম কেমন? চাওয়া 120। 120। বেচা বিক্রি কি 100-র এই দিকে না উপরে? 105 করছে। 105 বলতেছে। দর্শক মোটামুটি আমরা মাঝারি সাইজের গরুর দামের একটা ইয়ে পেলাম। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। গরু কয়টা আনছেন? গরু ভাই 3টা আনছি। 3টা গরু আনছেন। কোন 3টা? এই 3টা? হ্যাঁ হ্যাঁ ওই 3টা। ভাই কয়টা গরু আনছো? এই 3টা। আচ্ছা কেমন কি দাম, কোনটার একটু আইডিয়া দিয়ে দাও এই 3টার। এগুলোর দাম অনেক উপরে আছে। এটা 140 এর মতো, এটা 140 এর মতো, 140, এটা এটা 130 এর, 130, ওটা 105 105। সবগুলো গরু কি তোমাদের বাসায় পালন করা? বাসায়। বাসায় পালন করা। তো দর্শক আমরা মূলত মাঝারি এবং ছোট সাইজের গরুগুলোর দামের আইডিয়া পেলাম। এবার আমরা চেষ্টা করবো একটু বড় গরুর দিকে যাওয়ার। তো চলুন আমরা এখন একটু বড় গরুর দিকে যাওয়ার চেষ্টা করি। দর্শক আমরা এখানে একটি বেশ বড় সাইজের বড় গরু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকার নাম? মোহাম্মদ শালম। শাহ আলম। শালম। কাকা গরুর চাওয়া দাম কেমন? চাওয়া 220 চাচ্ছি। 220। হ্যাঁ। গরুর দাঁত কয়টি? ওটা দুটো। 2টা দাঁত। 2 দাঁত। বেচা বিক্রি দেখি এখন কত হবে, এখন আল্লাহর উপর। কেমন দাম বলতেছে ক্রেতা? 80, 70। 1,80, 70 এমন বলতেছে। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক আজকে চাঁদমোহা হাটে যে মেন আকর্ষণ যে গরুটির প্রতি আমরা এখন বর্তমানে সেই গরুটির সামনে দাঁড়িয়ে রয়েছি। বিশাল বড় একটি লাল রঙের গরু। এই গরুটি হাটের আজকে চাঁদমোহা হাটের সেরা গরু। তো আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের নাম কি হচ্ছে? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশরাফুল ভাই। হ্যাঁ। ভাই কোথা থেকে আসছেন? বাড়ি এখানে আমার এখানে বাড়ি। গরুটা কি আপনার বাসায় পালন করা না কেনা? বাসায় পালন করা। বাসায় পালন করা। গরুটির দাঁত কয়টি? 4 দাঁত। 4 দাঁতের গরু। কত বছর হয়েছে এটা পালন করছে? 2 বছর হয়ে পালিচ্ছে। 2 বছর হয়েছে। গরুর কি বিশেষ কোনো নাম আছে? না, সাইবল গরুটা ভালো। মানে বিভিন্ন মানুষ যেমন নাম রাখে, বীর বাহাদুর, লাল বাবু, না না না, যেমন কোনো নাম না রাখা হয় নাই। আচ্ছা, তো গরুর চাওয়া দাম কেমন নির্ধারণ করা? 5.5 লাখ টাকা। 5.5 লক্ষ টাকা। একটু বেশি হয়ে যায় না? যা বেশি হয় না ভাই। বেশি হয় না। অবশ্য গরু পালন করতে অনেক খরচ হয় বর্তমানে গরুর যে তো কেমন দাম উঠছে কেমন? 4 লাখ কোনো দাম উঠছে। 4 লক্ষ টাকা পর্যন্ত উঠছে। যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই, মনে হচ্ছে যে ছেড়ে দেওয়াই ভালো হবে। বেশি কাজে আছে, অল্প কাজে আছে, অল্প হবে। অল্পতে বেঁচে আছে। দর্শক হাটের এই পাশটাতে মোটামুটি একটু বড় সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি। অলরেডি দেখতেছি এখানে গরুর দরদাম চলছে, খুব হাড্ডাহাড্ডি দরদাম চলছে। আসসালামু আলাইকুম ভাই। গরুর দাম কত চাওয়া হচ্ছে? ওই 2,50,000। 2,50,000। দাম কেমন উঠতেছে? ওই আপনি 60-70 করছে। 1,60,70। তাহলে মোটামুটি কি খুব একটা তো মনে হয় আটকায় নাই। না, এবারে বাজার খুব একটা ভালো না, দেখ মিডিয়াম ধরনের। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। খুব একটা তো ঈদের বেশি দিন বাকি নেই, এখন মানুষ কি হচ্ছে- নিচ্ছে না। কিনতেছে না। গরুর আমদানির চেয়ে ক্রেতা কম। ক্রেতা কম। দেখা যাচ্ছে। তো দর্শক আমরা শুরুতেই যেটি জানিয়েছিলাম যে এবার গরুর আমদানি প্রচুর, তবে ক্রেতার সংখ্যা অনেকাংশই কম। চাচ্ছি 1,10,000, 2 লাখ 10। 2,10,000। মোটামুটি কেমন একটা আশা আছে যে এরকম হলে ছেড়ে দিবেন? ওই দাম করছে কেবল 50, 60, 70। 50-60 পর্যন্ত উঠছে। তো দর্শক আপনারা মোটামুটি একটা দামের আইডিয়া পাইছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন আমাদের তরুণ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? উল্লাস কুমার। উল্লাস কুমার ভাই।
আপনি কি ভাইয়ের বাবা হচ্ছে? হ্যাঁ কাকা আপনার নাম? আমার নাম মিলন। মিলন। আপনাদের বাসায় কি নিজের পালিত গরু? হ্যাঁ হ্যাঁ, একটা গরু নিয়ে আসছে। একটা নেট আর একটা আছে আমাদের মোটামুটি এটার পিছনে শ্রম কে দিয়েছে, কাকি না আপনি? বাড়ির লোকই তো গরম দিবি। কাকি শ্রম দিয়েছে। হ্যাঁ। কেমন কি চাওয়া দাম কেমন নির্ধারণ করছে? এটা 2,20,000 টাকা দাম চাই। 2,20,000 দাম চাচ্ছেন। হ্যাঁ, কেমন উঠছে এখন? ওই এখন 185। তো ভাইয়ের নাম কি? রুবেল ভাই, রুবেল ভাই। রুবেল ভাই কয়টা গরু আনছেন? আনছি 10টা। 10টা গরু আনছেন। হ্যাঁ, আজকের হাটে মোটামুটি কয়টা গেছে এখন পর্যন্ত? এখনো যায়নি, যায়নি। না। তো এটার দাম মোটামুটি কেমন নির্ধারণ করছেন আনুমানিক? এটার চাওয়া মানে ওই 3.5 লাখ চাচ্ছি। 3.5 চাওয়া হচ্ছে। হ্যাঁ। উঠছে কেমন দাম উঠছে? আছে এখনো কেবল আলাম। আসলেন। হ্যাঁ, তো গরুটার কিন্তু আমরা মোটামুটি চুর, কম্বল, নাভি, কালার সব মিলে অনেক সুন্দর একটি গরু। তো দর্শক, এবার আমরা আরেকটি বিশাল আকৃতির গরুর দিকে যাচ্ছি। দেখা যাক। আসসালামু আলাইকুম কাকা। কাকার পক্ষে আর কি আছে এখানে? আমি আছি। আচ্ছা। তো গরু কয়টা আনছেন? একটাই। একটা গরু আনছেন। হ্যাঁ। এটা কি বাসায় পালা? হ্যাঁ, আমার বাড়ির গরু, গায়ের ব্যাপারে। কতদিন বা কত বছর যাবত পালতেছেন? 3 বছর। 3 বছর। হ্যাঁ। কয়টা দাঁত? 6টা। 6 দাঁত। হ্যাঁ। মানে মোটামুটি প্রাপ্ত বয়স্ক বলা যায় হ্যাঁ, যেটাকে। হ্যাঁ। কেমন কি চাওয়া দাম কেমন নির্ধারণ করা? দাও তো 3.5 লাখ টাকা চাচ্ছি। 3.5 লক্ষ চাওয়া। চাওয়া কেমন দাম উঠছে? 80,000 পর্যন্ত উঠছে। 2,80,000 টাকা পর্যন্ত দাম উঠছে। হ্যাঁ, মনে হয় যে খুব একটা বেজে নাই। দিয়ে দেওয়া যায় বাজারে। 3-এর নিচে বিক্রি করবো তো ওটাই লস। 3-এর নিচে আসার যাবে না, সম্ভাবনা নাই। কোন দাম নির্ধারণ করছেন? চাওয়া দাম কেমন? আমাদের চাওয়ার দাম একটা চাচ্ছি 260 আর ওদের 280 চাচ্ছি। 260, 280। কারণ 20,000 টাকা কম বেশির কারণ আমার চোখে তো প্রায় একই লাগতেছে। একই লাগতেছে, এবারকার বাজার তো অনেকই কম, অনেক কম। বহুত কম বাজার। কিন্তু গত বছর তুলনায় এবছর মনে করেন যে আমাদের গরুর বাজার প্রতি গরু 20,000 15,000 টাকা করে কম হচ্ছে। তবে ক্রেতা যারা আসতেছে তারা তো বলতেছে যে দাম নাকি চড়া। এখন তারা বলবে, আমরা তো গ্রাম থেকে কিনে নিয়ে এসে বিক্রি করেছি এবং এই গরুগুলোর উপর আমাদের 10-15,000 টাকা করে লস। আমরা অনেক টাকা লসে আছি বাবা। এছাড়াও যারা গরু পালন করে তাদের গরু পালনের খরচাও আগের চাইতে অনেকটা খরচা আগের থেকে অনেকে বেশি, প্রতি কেজি 15-20 টাকা খাদ্যের দাম বেশি। বেশি হয়ে গেছে। যার কারণে যারা আপনার পশু পালন করছে এনাদেরও অনেক লস হয়ে যাচ্ছে। ধন্যবাদ কাকা আপনার মতামত জানানোর জন্য। তোমার নাম কি? হুসাইন। হুসাইন। হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আগ্রাইল। কোথায়? আগ্রাইল। আকরাইল। কার সাথে এসছো হাটে? আমার বাবার সাথে। গরু কিনা হয়েছে? হয়নি। গরু কিনা হয়নি। বেশি। ঠিক আছে। কোন ক্লাসে পড়ো তুমি? পরে 4-এ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রানা সাকিদার। কয়টা গরু নিয়ে আসছেন আজকে? 25টে। 25টা। জি। কয়টা গেছে এর মধ্যে? 4টে বিক্রি করি। 4টা চলে গেছে। জি। যাক, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আমরা সামনে যে গরু দেখতে পাচ্ছি জি। গরুটির একটু দামের idea দেন। চাওয়া দাম কেমন? চাওয়া দাম হলো 2,20,000, 1,80,000 হলে বিক্রি হবে। 2,20,000। মোটামুটি এইদিকে যেগুলো গরু দেখতেছি মোটামুটি প্রায় একই সাইজের গরু। একই সাইজের কিছু ওই সামনের দিকে কিছু বড় গরু আছে, ওগুলো 400, 450 পিস, 350 এরকম দাম। বাজার থেকে কেমন মনে হচ্ছে এবারে বাজার কেমন? বাজার এখন খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে মানুষ ঢুকতেছে, দেখা যাক আস্তে কিরকম আস্তে। হয়। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকার নাম? জয়লাল। জয়লাল কাকা। কাকা কয়টা গরু আনছেন? 2টা গরু আছে। আচ্ছা। চাওয়া দাম কেমন? 5.5 লাখ। 5.5 লক্ষ। একটাই না জোড়া? জোড়া। এটা কি কাকার ছেলে হচ্ছে নাকি? ছেলে, এটা বাচ্চা। আচ্ছা, যাই হোক, এটাও তাহলে ছেলের মতন করতেছে। ভাইয়ের নাম? রুলেন। রুহুল আমিন ভাই। ভাই কি বাসায় গরু লালন পালন করা হয়? হ্যাঁ। বাসায় গরু আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা হাটে ঘুরতে ঘুরতেই আমার কাছের খুব বড় ভাইকে পেয়ে গিয়েছি। তো আমরা এখন আমার ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেব যে হাট সম্পর্কে ওনার ধারণা কেমন। গরুর আমদানি প্রচুর, ক্রেতাও আছে, কিন্তু বেচা কেনা করার মন মানসিকতা থাকলে এর ভিতরে বেচা কেনা হয়ে যাবে হয়ে ইনশাআল্লাহ। যাবে ইনশাআল্লাহ, দেখা যাবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল গরু হাট থেকে নিয়ে যাওয়া হচ্ছে। মামা, কত হলো? 2,35,000। আমরা এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি যেটি অলরেডি বিক্রয় হয়ে গিয়েছে।
ভাইয়া গরু 1,25,000 টাকা, 35,000 টাকা। তো দর্শক মোটামুটি আমরা একটা গরু দেখতে পেলাম যে 1,35,000 টাকাতে একটি দেশীয় জাতের গরু বিক্রয় হয়ে গিয়েছে। কাকা কত থেকে না হলো? 1,40,000, 1,40,000। গরুর হাটে ঘুরতে ঘুরতে একটু বিশাল আকৃতির তিমি মাছ পেয়ে গিয়েছে। তো তিমি মাছের কি অবস্থা ভাই? গরুর হাট কেমন লাগলো? ভালো লাগছে না ভাই, প্রচন্ড গরম। ভালো, প্রচন্ড গরম। গরমের দিনই ভাই, গরম তো লাগবেই। স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। তবে যাই হোক, দর্শকের এমনি কিন্তু আমার বন্ধু হয়, ক্যামেরাম্যান আমার বন্ধু হয়। আচ্ছা যাই হোক, ভাই কি মন খারাপ করলা? না না না, মন খারাপ করলা? এবার নাকি ব্রাজিল 7টা। এবার মন খারাপ করছি ভাই, রাগ করো না। ঠিক আছে কাকা, গরু কত হলো? 1,03,000 বাবা। 1,03,000। তো দর্শক গরুটি 1,03,000 টাকাতে বিক্রয় হয়ে গেল। দর্শক এবার আমরা গরুর হাট পেরিয়ে খাসির হাটের দিকে এসেছি, অর্থাৎ ছাগল ও খাসি এবং ভেড়া যে অংশ রয়েছে সে পাশে এসেছি। এবার আমরা আপনাদেরকে ছাগলের দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো চলুন। আসসালামু আলাইকুম কাকা, কয়টা ছাগল আনছেন? নিজের বাসায় পালা ছাগল? কেমন কি দরদাম কেমন চাওয়া হয়েছে? যারা কাশিচ্ছে দাম করছে, এখনো হয়নি, খাই না। নিজের একটা প্রত্যাশা আছে না যে এমন জায়গা থেকে হলে ছেড়ে দিব? আর 2-1,000 হলে ছাড়ে দেবো। 2,000 হলে ছেড়ে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ কাকা। দর্শক আমরা এখানে দরদাম দেখতে পাচ্ছি মোটামুটি। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। খাসির কেমন চাওয়া দাম কেমন নির্ধারণ করছেন? চাচ্ছি 25,000। 25,000। হ্যাঁ, 16 থেকে দাম করতেছে আচ্ছা, মনে করেন। তো আমার 2-1,000 কম হলে আমি বিক্রি করবো, তাও যাচ্ছে না, ওই 20 পর্যন্ত যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনার নাম? আরিফুজ্জামান। আরিফুজ্জামান। মোটামুটি কেমন বাজার দেখতেছেন আজকে? আমি তো মোটামুটি বাজার তো ভালোই দেখছি, আমি তো কিনতে আসছি, আমার কাছে ভালোই মনে হচ্ছে। আচ্ছা ঠিক এখন আছে। যারা বিক্রি করতেছে তাদের কাছে হয়তো একটু কম মনে হচ্ছে, মানে ক্রেতার কাছে মনে হচ্ছে দাম বেশি, এটাই আর কি, বিক্রেতার কাছে মনে হচ্ছে দাম কম। দাম এটাই আর কি। এটাই একটা স্বাভাবিক বিষয়। তো দর্শক আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কি ব্রাজিলের সাপোর্টার নাকি? না ভাই, আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা? হ্যাঁ ভাই। তো কি এটা কি মেসি নাকি? হ্যাঁ ভাই, মেসি। মেসি হ্যাঁ ভাই। কয়টা গোল দিছে? হ্যাঁ, কয় গোল দিবি? 2 গোল দিবি ভাই। 2 গোল। হ্যাঁ ভাই। তো কেমন দাম চাওয়া দাম কেমন নিতে? দাম চাচ্ছি 32,000। 32,000 বেশি হয়ে গেল মনে হচ্ছে। দাম করতে 25,000 ভাই। 25,000 উঠে গেছে, তাহলে মনে হয় খুব একটা আর হবে না। আর কিছু আনি বেচবো ভাই। আচ্ছা, বাসায় পালা নিজের খাসি? হ্যাঁ, এটা নিজের কাছে। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক এইদিকে আমরা একটু কিছু বড় সাইজের ছাগল দেখতে পাচ্তেছি। দেখা যাচ্ছে অনেক সুন্দর মালা করিয়ে রেখেছে ছাগলটিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো। ছাগল কি নিজের বাসায় পালা? নিজের বাসা বলা কেমন কি চাওয়া দাম কেমন নির্ধারণ করা? চাওয়া দাম 55,000। 55,000। হ্যাঁ। 55,000 টাকা একটু মনে হচ্ছে বেশি হয়ে গেল। চাওয়া লাগেই ভাইয়া, হাটের বেচার নাই। কেমন কি দরদাম উঠছে কেমন? 40,000 42,000 বলে। 40,000 42,000 উঠছে। ভাই কি ছাগল নিতে আসছেন? বাবুর নাম কি? নাম বলেন বাবা। নাম বলো, আর একটু জোরে বলো। তুমি ছাগল নিতে আসছো, কোনটা পছন্দ হয়েছে? এটা এটা? ভাই এমন জায়গায় হাত দিছে এবার। না ভাই, বাজেট 30-এর ভিতর আমাদের। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে মোটামুটি একটা একটা বড় বাজেট আছে। বড় সাইজের ছাগলই পাওয়া যাবে। তো কেমন মানে বুঝতেছেন বাজার দর? বাজার মোটামুটি একেবারে যে খুব বেশি তাও না, কম তাও না, মিডিয়াম কিনা মনে মতন। ধন্যবাদ। তো দর্শক আমরা এখানে একটি সাদা কালো রঙের সুন্দর বেশ বড় সাইজের একটি খাসি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? শামীম হোসেন। মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম হোসেন। ছাগলটি কি ভাইয়ের বাসায় পালা ছাগল? হ্যাঁ, বাসায় পালা। বাসায় পালা ছাগল কয়টা আনছেন? একটাই। একটাই। আপনি নিজে কি এগুলো লালন পালন করেন? হ্যাঁ, নিজে নরমাল করি। পড়াশোনা পাশাপাশি কি পড়াশোনা করেন? না, কাজ করি, পাশাপাশি সেই। কাজ করি। তো ছাগলের দাম কেমন চাওয়া দাম কেমন নির্ধারণ করছে? চাওয়া দাম 45। 45। কেমন কি দরদাম কেমন বলতেছে ক্রেতারা? দর দাম 26-28,000 26-28 বলতেছে। হইলো। 90। এই কালুয়া গরিব দাম 90,000 টাকা। ভাই কত হইলো? 10। 1,10,000। 1,10,000। ভাই কত হইলো? 2,000 কমে 1,00,000। ভাই কত হইলো? 1,16,000। 1,16,000। হ্যাঁ। 20,000। 20,000। 1,20,000। 1,20,000। 1,20,000।
ভাই কত হইলো? 180। ভাই কত হইলো? 75। 75। ভাই কত? ভাই কত? এটার দাম হলো 74,000, 1,075 পড়ে গেল। 75,000 কিলো আবার ফেরত দেবো না ফেরত নিয়ে যাচ্ছেন। বাবা দাম বলে না, কি বলে? দাম কয় 20 ভাঙ্গে 20 ভাঙে। আপনার চাওয়া কত? 28,000 28,000 টাকা। হ্যাঁ কত নিল এটা? 2,18,000। জি। 1,31,000। কাকা কত নিল? কত নিল? 90। কোন হাট থেকে? চানমোহর থেকে। দর্শক দেখতে পাচ্ছেন এই কালো গরু দাম নিছে 1,90,000 টাকা। তো দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে ক্যামেরার পেছন থেকে আমাকে সাপোর্ট দিয়ে গিয়েছে আমার বন্ধু শিহাব। তো তার সঙ্গে আমরা আপনাদেরকে পরিচয় করে দেই। শিহাব, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আজকের হাট ঘুরে তোমার কেমন লাগলো? আজকের হাট অনেক ভালোই ছিল। গরুর দাম আগের তুলনায় অনেক চওড়া যাচ্ছে এখন। আশা করি মানুষ তাদের পছন্দের গরু খুব ভালোভাবে ক্রয় করতে পারবে। তো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখুন না কেন, অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আপনাদের সামান্য মতামত আমাদেরকে দিতে পারে উৎসাহ, এবং যেখান থেকে আমরা আপনাদেরকে এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। প্লিজ সাবস্ক্রাইব সাদি বাংলা ইউটিউব চ্যানেল এন্ড সাদি বাংলা ফেসবুক পেজ। সবাইকে অগ্রিম ঈদ মুবারক।